আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে সর্বশেষ আপডেট এবং সর্বপ্রথম আপডেট। আপনারা অনেকে ভিডিও দেখতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। না, ভিজিট ভিসা বন্ধ হয় নাই। আপনি ভিজিট ভিসা নিতে পারবেন। আপনাকে কোন সিস্টেম আপনার কাছে থাকতে হবে। এই সিস্টেমগুলো যদি থাকে আপনি ভিজিট ভিসা নিতে পারবেন। এবং কি ভিজিট ভিসা উঠাতে হলে আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। এটা আপনারা কিন্তু সবাই জানেন। সংযুক্ত আরব আমিরাতে ৭টি স্টেট রয়েছে। ৭টি স্টেটের মধ্যে ইমিগ্রেশন সিস্টেম এক একটা স্টেটে এক একটা সিস্টেম। কিন্তু লেবার সিস্টেম সবার জন্য কিন্তু এক সমান। ৭টি স্টেটে কিন্তু এক সমান। এখন আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে কিনা বা আমরা ভিজিট ভিসা উঠাতে পারবো কিনা। আমি কিন্তু পূর্বে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, এটা কিন্তু অ্যাপ্রুভাল পাইতেছি না, আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এই আন্ডার প্রসেসিং দেখানোর পর আমি আপনাদেরকে বলেছি বন্ধ হয়ে যেতে পারে। কেননা আমরা পূর্বে যে ভিডিওগুলো দেখিয়ে দিয়েছিলাম বা আপনারা অনেকে দেখেছেন যে লেবার ভিসা, হাই প্রমোশন ভিসা বা ট্রান্সফার কিভাবে বন্ধ হয়ে গেছে, মানে আন্ডার প্রসেসিং বা প্রসেসিং বা দেখা গেছে 10টা আবেদন করলে একটা হচ্ছে না হচ্ছেও না, রিজেক্ট করে দিচ্ছে। এভাবে কিন্তু বিষয়গুলো বন্ধ হয়েছিল। এখন সংযুক্ত আরব আমিরাতে আপনি যদি ভিজিট ভিসা আসতে হয় তাহলে আপনার জন্য 3টা সিস্টেম রয়েছে এখানে। এই 3টা সিস্টেম অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলে আপনি আগের মতোই আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 দিন বা 3 দিন, 72 ঘন্টা এভাবে কিন্তু আপনি ভিসাটা কিন্তু অলরেডি পেয়ে যাবেন। যদি আপনি তাদের নিয়ম যদি না মেনে থাকেন তাহলে কিন্তু পাবেন না। তাই সংযুক্ত আরব আমিরাতে শুধু ভিসা আমাদের জন্য বন্ধ হয় না। এখানে ভিসা বন্ধ হয়েছে যে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এরপর হচ্ছে যে মিশর, আরেকটা হচ্ছে যে আপনার পাকিস্তান। সবার জন্য কিন্তু ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? ভিজিট ভিসার মতলবটা কি? ভিজিট ভিসার মতলবটা হচ্ছে যে আপনি একটা ট্যুরিজম, আপনি ওই দেশে যাচ্ছেন বা ট্যুরিজমে যাচ্ছেন, আপনি ওখানে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য করতে চাইতেছেন অথবা আপনি ঘোরার জন্য যাচ্ছেন। আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, সবকিছু আছে, আপনি ঘুরতে যাচ্ছেন এখানে। এটা মূলত হচ্ছে এটা। কিন্তু আপনাকে এই ট্যুরিজমের মাধ্যমে কিন্তু একটা সিস্টেম করার সুযোগ দিয়ে সেটা পার্টনার ভিসা করে আপনি এখানে ব্যবসা করার জন্য। কিন্তু আপনি ব্যবসা তো করতে যান নাই, আপনি ওখানে গিয়েছেন তাদের বাণিজ্য নষ্ট করার জন্য। কিভাবে নষ্ট করার জন্য? দেখেন এখানে বর্তমানে তারা কিন্তু অনেকগুলো চেক করতেছে। এই চেকের মধ্যে গেছে অনেকগুলো ভিসা পাওয়া যাচ্ছে, আইডিয়া পাওয়া যাচ্ছে। তারা সবাই পার্টনার ভিসা এসে এখানে কি করতেছে, রাজমিস্ত্রি কাজ করতেছে, এই কাজ ফিঙ্গারের কাজ করতে, বিভিন্ন কিন্তু কাজ করতেছে। এটা হচ্ছে তাদের মান সম্মানের আঘাত। এখন তারা সিস্টেম করে দিয়েছে, যদি এখানে আসতে হয় আপনার জন্য 3টা সিস্টেম অবশ্য থাকতে হবে। এই 3টা সিস্টেম যদি মানতে পারেন তাহলে আপনার জন্য ভিসা খোলা আছে, আপনি ভিসা আসতে পারবেন। সেম টু সেম আপনার হাই প্রফেশন ভিসার মতো আমাদের যেরকম সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনাকে আসতে হলে এই সার্টিফিকেটগুলো আপনাকে অরিজিনাল সার্টিফিকেট সত্যায়িত করতে হবে, তাহলে আপনি আসতে পারবেন। সেম টু সেম কিন্তু এটা কিন্তু ধরে দিয়েছে আমাদেরকে হাই প্রফেশন ভিসার জন্য। এখন দেখা যাচ্ছে হাই প্রফেশন মাঝে মধ্যে হচ্ছে এবং মাঝে হচ্ছেও না। কেন হচ্ছে না? 20টা দিলে দেখেছে একটা হচ্ছে আর গুলো আগে ডিজিট করে দিচ্ছে। অনেকে অরিজিনাল সার্টিফিকেট দিয়েও কিন্তু ভিসা কিন্তু পাইতেছে না। সেটা কিন্তু আমাদের কর্মের ফলে করার কারণে আমরা ভিসাগুলো পাইতেছি না। সেম ভিজিট ভিসাও আমাদের কর্মের একটা ফল হয়ে গেছে। এখন এই সত্যগুলো আমাদের জন্য এই কারণে ধরে দিয়েছে। আর আপনারা কিন্তু জানেন বেশিরভাগ যে এই ভিজিট ভিসাগুলো আজমান থেকে, সরি, এতে হয়ে থাকে, আপনার শারজা থেকে হয়ে থাকে। বেশি ভিসা শারজা থেকে হয়ে থাকে। আপনারা দেখবেন ভিসার নিচে লেখা আছে এটা কোথা থেকে ইস্যু হয়েছে, এটা লেখা থাকে। এখন এখানে যে 7টি স্টেট রয়েছে, 7টি স্টেট আপনার ভিজিট ভিসা বন্ধ রয়েছে। এই দুবাই, আবুধাবি, দুবাই, সরি, শারজা, রাসুল কিমা থেকে শুরু করে ওমন কোয়েল, টোটাল আপনার 7টি স্টেটের মধ্যে 6টি স্টেটে ভিসা বন্ধ রয়েছে। একটা স্টেট করে রয়েছে সেটা হচ্ছে দুবাই। এখন এই দুবাইতে আপনি আসতে হলে আপনার ভিসার জন্য 3টি সিস্টেম আপনার থাকতে হবে। প্রথম হচ্ছে আপনাকে ফর্ম ক্লিন শিট থাকতে হবে, আপনার মুখে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাহলে আপনি ভিসা উঠাতে পারবেন। 2 নাম্বার সেটা হচ্ছে আপনাকে থাকতে হবে, সেটা হচ্ছে আপনার 100% আপনার হোটেল বুকিং থাকতে হবে। আপনি সরাসরি যদি আপনি এখানে এসে যে ট্রাভেলস এর মাধ্যমে আসেন বা এজেন্সির মাধ্যমে আসেন বা দালাল ধরে আসেন, যেভাবে আসেন, আপনাকে অবশ্যই 100% আপনাকে এখানে হোটেল বুকিং আপনার থাকতে হবে। আপনি এখানে ভাই ব্রাদার আছে, কই আছে, সে আছে, তারা কিন্তু এটা দেখতে রাজি না। আপনাকে হোটেল বুকিং থাকতে হবে। 3 নাম্বার অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনাকে 100% থাকতে হবে। আমরা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখে ব্যাংকে টাকা থাকে না, আমরা কিন্তু এখানে অলরেডি চলে আসি। এখানে কোথায় চলে আসি টাকাগুলো বা আমরা দেখার জন্য হাতে ডলার দেখাবো, চলে এসেছি। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। অবশ্যই আপনার ব্যাংকে টাকাগুলো থাকতে হবে। আপনি হাতে করে নিয়ে আসবেন, এটা আপনার রুচি। আপনি ব্যাংকে থাকতে হবে টাকাগুলো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে এখান থেকে আপনি আসতে হবে। তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো নাম্বার দিতে হবে, তারা এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনকোয়ারি করবে এবং আপনার হোটেল বুকিংটা ফাইনাল হয়েছে কিনা এটাও ইনকোয়ারি করবে। এবং কি আপনার যে ছবি রয়েছে এই ছবির মধ্যে আপনাকে ফর্ম শেপ বা অথবা দাড়ি রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে ইনকোয়ারি করা হবে। তাহলে যদি এই 3টে ইনকোয়ারি যদি সঠিক থাকে
তাহলে আপনি কিন্তু ভিজিট ভিসা পাবেন। আর যদি 3টা ইনকোয়ারি সঠিক যদি না থাকে তাহলে আপনি ভিজিট ভিসা পাবেন না। যেহেতু এখানে এসে কিন্তু আমরা কিন্তু এটা থেকে ওইটা করতেছি। আপনি যদি বিজনেস করতে আসেন না কেন, আপনি হোটেলে বুকিং থাকবে, ওখান থেকে বসবেন, বসে আপনার বিজনেস করার জন্য আপনি সামান্য সব দিকে ঘুরতে পারবেন, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এখানে এসে বাইরে কাজ করতে পারবেন না। আর একটা কথা হচ্ছে যে আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলেছি, সেটা হচ্ছে আমরা প্রবাসী ফেসবুক গ্রুপ। আমি এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে গেলে এরকম বিষয় সংক্রান্ত অনেকগুলো তথ্য এখানে পাবেন। সবাই কিন্তু এখানে তথ্যগুলো দিবে, ভালো মন্দ আপনারা এখানে প্রশ্ন করলে যে কমেন্টটা দেখবে সবাই কিন্তু আপনাদেরকে এখানে তথ্যগুলো দিবে। এই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু বিষয় সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন, লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি ফেসবুকে গিয়ে যদি গ্রুপ সার্চ করেন যে আমরা প্রবাসী গ্রুপ, এটা আমরা প্রবাসী এটা লিখলে কিন্তু গ্রুপে গিয়ে সার্চ করলে পাবেন, এটা আমরা প্রবাসী। আমার ছবি দেওয়া রয়েছে, এখানে ব্যানার রয়েছে আমরা প্রবাসী, এই ব্যানারটা দেখবেন এখানে, এই ব্যানারটা কিন্তু এখানে রয়েছে। এই ব্যানার দিয়ে আপনি সার্চ করলে আপনি ওখানে জয়েন হবেন এবং ওইখানে আপনার মতো করে আপনি মতামতগুলো জানাতে পারেন, এবং কি আপনার যারা বিশেষ সংক্রান্ত তথ্য দিতেন চান, মানুষদের উপকার করতে চান, আপনারা এখানে এসে মেম্বার হয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন। আর এখান থেকে আমরা যারা রেগুলারলি বিশেষ তথ্য দিবে তাদেরকে আমরা প্রতি মাসে একটা ড্রর মাধ্যমে 3জন ব্যক্তিকে আমরা উইনার হিসেবে ঘোষণা করব। যেহেতু মানে কর্মদক্ষতার উপরে যে কতটুকু দিয়েছে তার উপরে নির্ভর করে আমরা তাদেরকে যে সম্মাননা স্বরূপ আমরা কিছু তাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা আপনাদের জন্য, যারা বিশেষ সংক্রান্ত তথ্য নিয়ে বেঁধে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই গ্রুপটা। অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।